তারেক রহমানের সংবর্ধনা স্থল রাজধানীর ৩০০ ফিট থেকে নেতাকর্মীদের উচ্ছ্বাস ও প্রস্তুতি জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, ৩০০ ফিট থেকে আমাদের জানাবেন কেমন দেখছেন তারেক রহমানকে সংবর্ধনার প্রস্তুতি, কেমন দেখছেন আয়োজন? রাজনৈতিক প্রেক্ষাপটে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসাটা খুবই জরুরি, এমন একটি প্রেক্ষাপটে আগামীকাল তিনি দেশে ফিরছেন এবং সেই জন্য আসলে আনুষ্ঠানিকভাবে যেদিন ঘোষণা দেওয়া হয়েছিল 12ই ডিসেম্বর, এরপর থেকে কিন্তু তাকে তার স্বদেশ প্রত্যাবর্তন বা দেশে ফেরা উপলক্ষে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শুরু হয়ে যায় এবং এই ৩০০ ফিটে যেখানে আগামীকালকে সম্বর্ধনা দেওয়া হবে, সেখানে মঞ্চ থেকে শুরু করে আশেপাশে যে প্রস্তুতি, সেই প্রস্তুতির যে কাজ সেটি এগিয়ে চলেছে এবং গত কদিন ধরেই এখানে নেতাকর্মীদের এক ধরনের ভিড় জমছে এবং তারা এই আগামী কালকের সেই সময়টির জন্য অপেক্ষা করছেন। শুধু রাজধানী নয় এবং এর আশেপাশের থেকে নেতাকর্মীরা আসছেন এবং আগামীকাল যখন সম্বর্ধনা দেওয়া হবে, তিনি যখন দেশে ফিরবেন, সেখানে আসলে কয়েক লাখ মানুষের সমাগম হবে, এটি নির্দ্বিধায় বলা যায় এবং বিএনপির পক্ষ থেকে আসলে বিপুল সংখ্যক যে জমায়েত, সেই জমায়েতের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে এবং আমরা যেটা জেনেছি যে তিনি আগামীকাল বেলা 12টার দিকে তিনি ঢাকায় পৌঁছাবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে আসবেন এই ৩০০ ফিটের যে সম্বর্ধনা স্থল এবং এখান থেকে সম্বর্ধনার যে কার্যক্রম সেটি শেষ হওয়ার পরে তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন, যেখানে ১ মাসেরও বেশি সময় ধরে তার মা অসুস্থ রয়েছেন, তাকে এবং তার ফেরাটা নিয়ে আসলে দীর্ঘদিন ধরেই মানুষের, বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আসলে পূরণ হতে চলেছে এবং পরিবর্তিত যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে নানা ধরনের বিশৃঙ্খলার যে চেষ্টা, সেই চেষ্টাতে রাজনৈতিক যারা বিশ্লেষক থেকে শুরু করে নেতাকর্মীরা তারা ভাবছেন তিনি দেশে ফেরার পরে রাজনীতিতে একটি ইতিবাচক যে পরিবর্তন, গণজাগরণ সেটি সৃষ্টি হবে। আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা বিভিন্ন সাজে এখানে আসছেন এবং এখানে ব্যানার, ফেস্টুন সেগুলো লাগানো হচ্ছে এবং সেই সঙ্গে যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দায়িত্বে আমরা গত কদিন ধরে দেখছি যে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা নানা পর্যায়ে দায়িত্ব পালন করছেন।